প্রিয় দর্শক, আমি এমন একটি ব্রিজে দাঁড়িয়ে আছি বকশীগঞ্জ উপজেলার। এই ব্রিজের এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার হাতের যে ডান পাশে এটা হচ্ছে আপনার আয়েরমারি। এই আয়েরমারির এলাকায় অংশ বিশেষ এখানে। আর এটা যদি বলেন যে এটা হচ্ছে চিনারচর, আপনার হাতের যে বাম পাশে ব্রিজের হাতের বাম পাশে যে আপনারা লক্ষ্য করছেন এটা হচ্ছে চিনারচর। আর আপনার আমার পেছন দিক যেটা রয়েছে সেটা হচ্ছে জব্বারগঞ্জ বাজার, অর্থাৎ বকশীগঞ্জ। এই পিছনের দিক থেকে আমরা এই বকশীগঞ্জ থেকে আবার আমার যে সামনের দিক রয়েছে এই সামনের দিকে কিন্তু আমরা দেয়ানগঞ্জের রুট। সুপ্রিয় দর্শক, আমি এই এত কিছু বলার একটি কারণ হচ্ছে যে এই এই এলাকায় যে এই ঐতিহ্যবাহী যে এলাকা বকশীগঞ্জের এই দশানি যে নদী, এই নদীটা কিন্তু সেই আগের মতো নেই। এই নদী এখানকার যে স্থানীয় লোকজন তারা আমাদেরকে জানিয়েছেন যে নদীর যে ঐতিহ্য, যে নদীর যে একটি ভরা যৌবন ছিল একটা সময়, এখানে অনেক নৌকা বাইচ খেলা হতো। এই নদী এখানে নদী কেন্দ্রিক বা নদীমাতৃক যে আমাদের এই বকশীগঞ্জ উপজেলা, জামালপুর জেলার এই বকশীগঞ্জ উপজেলা। আর এই এলাকায় আপনার যে এখানে যে এই নদীর যে একটি ঐতিহ্যবাহী যে আমাদের এই এলাকাতে একটা সময় বিভিন্ন সময় এখানকার যে আমাদের যা পূর্বপুরুষরা যারা ছিলেন তারা কিন্তু এখানে নৌকা দিয়েই এই দেয়ানগঞ্জের সাথে যোগাযোগের ব্যবস্থা তাদের ছিল। অর্থাৎ এই দুই উপজেলা অর্থাৎ বকশীগঞ্জ থেকে যে আপনার দেয়ানগঞ্জে যে একটি যাতায়াতের ব্যবস্থা ছিল ওই সময়ে এই নৌকা দিয়েই কিন্তু তারা একমাত্র অবলম্বনই ছিল নৌকা। আর এখনকার কালের বিবর্তনে নদীরও যে একটি জৌলস হারিয়ে গিয়েছে। আর রাস্তাঘাট বা অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সেই পূর্বের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের এখন বর্তমান যে প্রজন্ম তারা কিন্তু এই নদীর যে দৃশ্যগুলো তারা কিন্তু এখন আর উপলব্ধি করতে পারবে না। তাই এখানকার যে লোকজন তারা জানিয়েছেন যে প্রশাসনের কাছে তারা জোরালো দাবি করেছেন যে এই নদী যাতে খনন করে আবার নদীর তার পূর্বের যে অবস্থা যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই নদী যাতে আবার তার পুরনো জৌলস ফিরে পায় সেই প্রত্যাশায় এখানকার লোকজন করছেন। আমি মোহাম্মদ ইলিয়াস শাহ, ভোরের পাখি পেজ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব গভীর আছে, কত নৌকা বাইস খেলছি, এখানকার ওটা নাই গিয়া এখানকার চড়া পড়ছে, দশা নেই বলেই চলা পানি আছে বেশি। এখন নদীর চড়াফেরি পানি কমে গেছে, নদীর পানি খায় না ঠিক মতো গুরু নারায়ণ গাছ বুঝছে। প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের নদীটাকে সুন্দরভাবে সংস্কার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন মহোদয়, ইউনো সাহেব এটা যথাযথভাবে খুব সুন্দরভাবে নদীটাকে সংস্কার করার জন্য সহযোগিতা কামনা করছি।